এসএসএলটা বাকি আছে, আমরা একটু এসএসএলটা দেখি। হ্যাঁ, ঠিক আছে। এই রাগ করলেন নাকি? কে জানি কথা বলতেছিলেন? না ভাই, চুপ হয়ে গেলেন একদম। আচ্ছা, ক্লাউড প্লেয়ারের নাম কে কে শুনছেন? বা কাজ করছি। হ্যাঁ, ক্লাউড প্লেয়ার দিয়ে হচ্ছে আমরা যে ডিএনএস ম্যানেজ করি। হ্যাঁ, জি আমি এটা দেখানোর পিছনে কারণ হচ্ছে আমি আমার একটা ডোমেন এখানে পয়েন্ট করা আছে। হ্যাঁ, ডোমেনটা হচ্ছে আমার IT360.net, এখানে আমরা এটাকে অ্যাড করে রাখছি। এইখানে আপনি যদি একটা অ্যাপ্লিকেশনে যদি হচ্ছে কোনো নতুন রেকর্ড এড করতে চান, তখন আপনাকে এখানে এসে রেকর্ড এড করতে হয়। লাইক হচ্ছে কি, আপনি যদি একটা এ রেকর্ড এড করতে চান, এ রেকর্ড মানে কি বলেন তো? সাবডোমেন যেটা, তাই না? আমরা হচ্ছে IT360 এর আন্ডারে হচ্ছে DevOps.IT360 নামে একটা সাবডোমেন আমি এখানে এড করছি। ঠিক আছে? যে এই হচ্ছে DevOps.IT360.net। এটা হচ্ছে আমার একটা সাবডোমেন, আমি একটা এ রেকর্ড এড করছি। ক্লিয়ার? আপনি যদি এখানে সাবডোমেন এড করতে চান, আপনাকে আরেকটা রেকর্ড এড করতে হবে। হ্যাঁ, এখানে রেকর্ড বিভিন্ন ধরনের রেকর্ড আছে, আপনারা এগুলা মানে আপনারা যারা সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন তখন এগুলা দেখে নিয়েন। হ্যাঁ, এখানে বেশ অনেক টাইপের রেকর্ড আছে, এ আছে, ট্রিপল এ, 4A আছে, ডিএনএস এর আছে, HTTP MX রেকর্ড আছে, PTA রেকর্ড আছে, হ্যাঁ, সিনেম রেকর্ড আছে, অনেক ধরনের রেকর্ড আছে। আমরা একটা এ রেকর্ড এখানে অ্যাড করে নিয়েছি DevOps.IT360.net। এখন আপনার কি বলে এটাকে, এসএসএল এর জন্য হচ্ছে, এসএসএল তো নরমালি আমরা পারচেজ করতে হয়, তাই না? নাকি এসএসএল পারচেজ করতে হয় তো নাকি? পারচেজ করতে হয়। পারচেজ করে তারপরে হচ্ছে আপনাকে এটা ইনস্টল করতে হয়। এখন আমাদের এই ডোমেনের জন্য তো আমরা এসএসএল আপাতত পারচেজ করব না। একটা প্রোভাইডার আছে ফ্রিও তো জিরো, করা যায়, আছে। এই যে জিরো এসএসএল নামে একটা প্রোভাইডার আছে, তারা দেখেন আপনাকে 90 দিন ফ্রি ইউজ করার একটা সুযোগ দিচ্ছে। বুঝছেন? 90 দিন ফ্রি ইউজ করার একটা সুযোগ দিচ্ছে। আপনি একটা এসএসএল আপনি ডোমেনের জন্য পারচেজ করবেন, সেটা গেট ফ্রি এসএসএল দিলে আপনাকে 90 দিনের জন্য একটা এসএসএল ফ্রি ক্রিয়েট করার সুযোগ দিচ্ছে। আমরা এই স্টেপগুলো একটু দেখি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই দেখেন আমার এখানে একটা ইউজার তৈরি করা আছে, ইকবাল খান। আপনারা যারা নতুন, আপনারা হচ্ছে এটার জন্য একটা ইউজার তৈরি করে নেবেন। তৈরি করার পরে আপনাকে আমার এখানে দেখেন ইস্যুড, আমি জানি না এটা সাইটে তো স্লো লোড হচ্ছে কেন। আচ্ছা, এসএসএল ইনস্টল মানে সার্টিফিকেট ক্রিয়েট করছেন এরকম কেউ আছেন? যে এর আগে পরে এসএসএল সার্টিফিকেট ক্রিয়েট করছেন বা ইনস্টল করছেন এরকম কেউ আছেন? হ্যাঁ ভাই করছিলাম। করছি ওকে, ভাই, লেটস এনক্রিপ্টের মতো। লেটস এনক্রিপ্টের মাধ্যমে করছেন। ওটা একটা ওয়ে আছে, ওইটা দিয়ে আপনারা করতে মানে চাইলে কাজ করতে পারেন। হ্যাঁ, আমি ওই যে অ্যাকচুয়াল এসএসএল যেভাবে কাজ করে আর কি, হ্যাঁ, সেটা দেখানোর এটা তো ট্রাই। একটা টাইম দেয়, মানে এটা কি, মানে যেমন আমি একটা করছিলাম স্ক্রিপ্ট দিয়ে, সেটা 15 বছর এর জন্য এরকম। 15 বছরের জন্য? হ্যাঁ এরকমই তো ই করলাম। ভাই এহ, কিনে নিছেন না কোথা থেকে ফ্রি পাইছেন? আমি স্ক্রিপ্ট তৈরি করছিলাম একটা করে, আপনার হলো সি প্যানেলে অ্যাড করে এটা কি করছিলাম, পরে কাজ হয়েছিল। স্ক্রিপ্টটা দিয়েন তো ভাই। যেমন আমার মনে হয় যেটা কি ওই আমি একটু বলি এটা কি হইতে পারে, মানে ওই চার্টবোর্ডে লেটস এনক্রিপ্টের সার্টিফিকেট আছে না, লেটস হ্যাঁ, ওটা এনক্রিপ্ট 3 থেকে মাস পর পর ইয়ে হচ্ছে, রিনিউ করে নেয় অটো অটো। রিনিউর স্ক্রিপ্টটা ইয়াতে সেলের মধ্যে দিয়ে দিছে, বুঝছেন? না, এটা সেটাই। আমিও করে রাখছি যদিও, তারপরেও যদি হ্যাঁ, নতুন হ্যাঁ, কিছু হয়। হ্যাঁ, না অবশ্যই ভাই এটা আমার সাথেও শেয়ার করেন, বুঝছেন? আপনি যেহেতু একটা ভালো জিনিস নিয়ে কাজ করছেন, মাঝে মাঝে ক্লায়েন্টদেরকে হ্যাপি করার জন্য হইলো কিন্তু মাঝে মাঝে লাগে না, এরকম, তাই না? মাঝে মাঝে বিপদে আপদে লাগে, মানে 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 ব্যাকআপ ব্যাকআপ মানে কাজ চালানোর জন্য লাগে।
অনেকে তো হ্যাঁ আবার টাকা মানে এসএসএল এর জন্য অনেকে আবার এটা অত করে না, ওইটা আবার মাঝে মধ্যে এগুলো ক্লায়েন্ট তো ভাই এসএসএল এর টাকা দিতে চায় না, বলে ওইটা আবার কি, ওইটা তো এমনি বললে একটা অক্ষরের জন্য এত টাকা। হ্যাঁ, এসএসএল এর জন্য টাকা দিতে চায় না যারা, তাদের সাইট হ্যাক করে দিয়ে বসে দেখাই দিবেন যে হ্যাক হয়ে গেছে, দেখেন। হ্যাঁ ঠিক সেটা আছে? তো হয়। এটা তো আচ্ছা, বুঝে না এসএসএল এর আবার আচ্ছা দেখেন এসএসএল সার্টিফিকেট আমরা কেন ইউজ করি সেটা তো আমরা জানি। এই যে আমরা এইচটিটিপিএস বলছিলাম না? এইচটিটিপিএস এটা তো সিকিউর। সে এনক্রিপশনের মাধ্যমে আসলে ডেটা পাঠায়। তাই না? এখন এসএসএল আপনি যখন জেনারেট করবেন আপনাকে কি কি বিষয় আপনাকে ফার্স্ট কনসিডারেশনে রাখতে হবে? এক নম্বরে আপনার একটা ডোমেইন থাকতে হবে। তাই না? ডোমেইন ছাড়া কি এসএসএল হয়? যদি হয়ে থাকে আমি জানি না। ঠিক আছে? একটা ডোমেইন থাকতে হবে। ২ নম্বরে হচ্ছে আপনার এটাকে জেনারেট করার জন্য মানে এই এসএসএল জেনারেট করার জন্য আপনাকে একটা সিএসআর জেনারেট করতে হবে। সিএসআর এন্ড একটা কি জেনারেট করতে হবে। তাই না? একটা প্রাইভেট কি। সিএসআর কি? সার্টিফিকেট সাইন ইন রিকোয়েস্ট। মানে হচ্ছে আপনি যদি কোনো একটা অর্গানাইজেশন থেকে এসএসএল সার্টিফিকেট ক্রিয়েট করতে চান, লাইক হচ্ছে ডিজিচার্ট, ssl.com বা কমোডো এসএসএল সেল করে, হ্যাঁ? এরকম তাদের কাছ থেকে যদি আপনি কোনো এসএসএল সার্টিফিকেট পারচেজ করতে চান, আপনাকে ফার্স্ট অফ অল একটা এসএসএল সার্টিফিকেটের জন্য সাইনিং রিকোয়েস্ট করতে হবে। সিএসআর দিতে হবে। সিএসআর সিএসআরটা আপনি যখন জেনারেট করবেন সেটা আপনি ওপেন এসএসএল কমান্ডের মাধ্যমে জেনারেট করতে পারেন। ঠিক আছে? ওপেন এসএসএল কমান্ডের মাধ্যমে জেনারেট করতে পারবেন। সিএসআর এর মধ্যে হচ্ছে আপনার ডোমেইনের ইনফরমেশনটা, কমন নেমটা দিয়ে দিতে হয়, হ্যাঁ? সিএসআর এর ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন অপশনাল ইমেল চায়, ইমেলটা না দিলেই হয়। ঠিক আছে? এটা আসলে এটা ওপেন এসএসএল এর একটা ফিচার, কিন্তু ডিজিচার্ট রিকমেন্ড করে না, হ্যাঁ? যে আপনি এটা ইমেলটা এড করেন। আপনি যখন সিএসআর জেনারেট করে আপনি এসএসএল সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করবেন, সে আপনাকে ভেরিফাই করার জন্য আপনার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার এই ডোমেন যে ইমেলের মাধ্যমে তৈরি করছেন, ইমেলের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। ২ নম্বরে হচ্ছে আপনি চাইলে আপনার এটার একটা ডিএনএস ভেরিফাই করতে পারেন। ডিএনএস এর জন্য আপনাকে একটা সিনেম রেকর্ড এড করতে হবে। ঠিক আছে? ৩ নম্বরে হচ্ছে ওয়েব HTTP ভেরিফিকেশন করতে পারেন। এই যে CGI বিন ডিরেক্টরির মধ্যে হচ্ছে এসে একটা ফাইল লিখে দিতে হয়। হ্যাঁ? এই ৩ টা ওয়েতে আপনি যে আপনি যে ডোমেইনটার জন্য SSL সার্টিফিকেটটার জন্য রিকোয়েস্ট করছেন এবং আপনি যে এটার ওনার ভেরিফাই করার জন্য আপনাকে ৩ টার একটা ওয়ে বেছে নিতে হবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে আপনার SSL সার্টিফিকেট জেনারেট হবে। জেনারেট হওয়ার পরে আপনার SSL সার্টিফিকেটটার ৩ টা জিনিস আপনি পাবেন। একটা হচ্ছে ১ম এ একটা কি থাকবে যেটা আপনি জেনারেট করছেন, যেটাকে আমরা প্রাইভেট কি বলি। এটা কারো সাথে শেয়ার করবেন না। ২ নম্বরে হচ্ছে আপনি যখন সিএসআর দিয়ে সাইনিং রিকোয়েস্ট করবেন, আপনাকে তারা একটা সিআরটি দিবে। সার্ভার সিআরটি মানে হচ্ছে এক সার্ভারের সার্টিফিকেট দিবে। আরেকটা দিবে হচ্ছে CA.CRT মানে সার্টিফিকেট অথরিটি ফাইল দিবে। একটা হচ্ছে সার্ভার সার্ট দিবে, একটা সার্টিফিকেট অথরিটি ফাইল দিবে। এই ৩ টা ফাইলের কম্বিনেশনে এসএসএল টা কাজ করবে। ক্লিয়ার ভাই? জি ভাইয়া। জি ভাই। এখন সেটাই দেখানোর চেষ্টা করতেছি আরকি, যদি সম্ভব হয়। আ আমরা এই যে এখানে আসি। এখানে দেখেন আমি আজকে এই সার্টিফিকেটটা তৈরি করছি, হ্যাঁ? devops.it360.net আপনি যদি নিউ সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করেন এখানে আসবে। এখানে আপনাকে সর্বপ্রথম বলবে যে ডোমেইন এড করো। কার জন্য তুমি করবা? আপনার একটা ডোমেইন থাকবে। ফর এক্সাম্পল হচ্ছে আ bdsysadmin.net দেখেন এটা একটা মানে ভ্যালিড ডোমেইন পাইছে। কারণ আমি যদি এটাকে নেক্সট এ যাই, হ্যাঁ? নেক্সট এ গেলে হচ্ছে সে ওই যে আমাকে ভেরিফাই করতে বলবে। এই যে এটা দিতে পারবো দিব না আমি, হ্যাঁ? এটা দিলে তো আমি আসলে পাবো না, তাই না? আমি এখানে লাইক হচ্ছে বলে দিতে পারি এটা ID360 না? এটা হচ্ছে সিস্যাডমিন। একটা নতুন একটা রেকর্ড এড করি, হ্যাঁ?
একটা নতুন এ রেকর্ড এড করে দেই। এই রেকর্ডটা হচ্ছে আমার মানে কোথাও যাবে না আরকি। এটা জাস্ট দিয়ে রাখি আরকি, হ্যাঁ? এখানে একটা এ রেকর্ড দিয়ে দিলাম। আ sysadmin sysadmin আইপি দিয়ে দিলাম এটা। প্রক্সি হবে। প্রক্সি দিয়ে আমরা এটাকে এড করলাম। তাহলে আমাদের ডোমেইনের নাম হলো কি? sysadmin আমরা এখানে দেই। sysadmin.it3 thr3six60.net এটা একটা ডোমেইন। তারপরে হচ্ছে আপনার এইখানে দেখেন ভ্যালিডিটি 90 ডেজ হচ্ছে ফ্রি আর 1 ইয়ার নিলে হচ্ছে আপনাকে প্রো নিতে হবে। সো আমরা 90 ডে নিলাম। ঠিক আছে? ভাই স্টেপগুলো একটু ভালোভাবে দেখেন, হ্যাঁ? তারপরে আসেন। সিএসআর কি অটো জেনারেট হবে কিনা সেটা বলছে। এখন আপনি সিএসআর চাইলে এইখানে জেনারেট করে দিতে পারেন। আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, অর্গানাইজেশন ডিপার্টমেন্ট দিবেন, সিটি দিবেন, কমন নেম দিবেন, সবকিছু দিয়ে নেক্সট করে দিবেন। অথবা আপনি চাইলে এখানে সিএসআরটা পেস্ট করে দিতে পারেন। এখন সিএসআর আপনি কিভাবে জেনারেট করবেন? লিনাক্স মেশিনে সিএসআর জেনারেট করার একটা ওয়ে আমাদেরকে একটু জেনে নিতে হবে। কারণ আপনারা যদি এসএসএল কিনতে যান আপনাদেরকে অবশ্যই একটা এসএসএল সার্টিফিকেট তৈরি করেই নিতে হবে। ঠিক আছে? সো আমরা যেটা করি এখানে একটা এসএসএল এর ডিরেক্টরি তৈরি করি। mkdir এটা হচ্ছে sysadmin SSL, হ্যাঁ? এটা দিলাম। cd sysadmin SSL এখানে আসলাম। সর্বপ্রথম আমাদেরকে প্রাইভেট কিটা তৈরি করে নিতে হবে। এখন প্রাইভেট কিটা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? ওপেন এসএসএল তারপরে এখানে বলে দিবেন হচ্ছে লাইক private.key ওপেন এসএসএল জেনারেট RSA, হ্যাঁ? RSA কত বিটের হবে? 2048 আউট ফাইলের নাম কি হবে? private.key দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। ভাইয়া, বুঝতেছেন? জি ভাইয়া, হারায় যাচ্ছেন কে? না ভাইয়া, আছেন, যাক আলহামদুলিল্লাহ। দেখেন আমরা একটা ফাইল তৈরি করলাম এই যে private.key ক্যাট আপনি যদি প্রাইভেট কি দেখেন এই যে প্রাইভেট কিটা সে জেনারেট করে দিল ওপেন এসএসএল। এক নাম্বার। 2 নাম্বারে হচ্ছে আমার এই প্রাইভেট কিটা ইউজ করে আমরা একটা সিএসআর এর রিকোয়েস্ট করব। সিএসআর এর রিকোয়েস্ট করব হচ্ছে এখানে লাইক আমরা বলতে পারি এটার আউট হবে কি নামে sysadmin.csr, হ্যাঁ? এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আপনার এটার নাম কি? প্রাইভেট না? PRIVAT প্রাইভেট কি এটা তো তৈরি করছি। তাই না? আমরা দেখেন ওপেন এসএসএল রিকোয়েস্ট করতেছি নতুন একটা সিএসআর এর জন্য। কার মাধ্যমে? প্রাইভেট কি হবে কোনটা? এই হচ্ছে আমার কিটা। কমান্ড বুঝছেন? এটা বুঝি না, আরেকবার বলুন তো কমান্ডটা আসলে। ওপেন এসএসএল তো কমান্ড। তারপরে রিকোয়েস্ট করতেছি কিসের জন্য? নিউ কিসের জন্য? একটা সিএসআর এর জন্য। নিউ রিকোয়েস্ট করতেছি রিকোয়েস্টের সময় আমরা তাকে বলে দিচ্ছি প্রাইভেট কি হচ্ছে সে এটা ইউজ করবা আর এই প্রাইভেট কি ইউজ করে তুমি একটা সিএসআর ফাইল জেনারেট করবা যেটার নাম হবে sysadmin.csr। এখানে আসেন প্রথমে আপনাকে বলছে কান্ট্রি নেম দিতে, তাই না? আপনি হচ্ছে দিলেন কান্ট্রি নেম হচ্ছে বিডি। বিডি দিয়ে আমরা ছোট করে দিই, হ্যাঁ? বিডি। স্টেট ফুল নেম বিডি যা আছে তাই দিলাম, হ্যাঁ? বিডি। তারপর হচ্ছে সিটির নাম বলছে ঢাকা, ডিএইচকে দিলাম, হ্যাঁ? ডিএইচকে অথবা আপনি চাইলে ডাইরেক্ট ঢাকা লিখতে পারেন। অর্গানাইজেশন নেম দিলাম হচ্ছে আইটি 360 আইটি THR3SIX 360.net এটা দিলাম। অর্গানাইজেশন ইউনিট বললাম হচ্ছে এটা ডেভঅপস টিম, ঠিক আছে? ডেভঅপস টিমের জন্য ডেভঅপস। কমন নেম এইখানে হচ্ছে আপনাকে সাবডোমেনের নামটা ফুল নামটা বলতে হবে। সাবডোমেন নাম কি ছিল আমার? sysadmin.it3
three60.net। ইমেল অ্যাড্রেস এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, কোনো পাসওয়ার্ড আমরা আপাতত দিচ্ছি না, অপশনাল কোম্পানি নেমের দরকার নাই। ঠিক আছে, এইখানে দেখেন sysadmin.csr নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। হয়েছে না ভাই? হয়েছে? জি ভাই। এখন আমরা এইটাকে কপি করি, এই যে বিগিন থেকে শুরু করে ইন্ট পর্যন্ত এটাকে কপি করে আমরা নিয়ে যাব হচ্ছে কোথায়, আমরা ওই যে সাইন ইন রিকোয়েস্ট করতেছিলাম এইখানে পেস্ট সিএসআর। ঠিক আছে, এখন যদি আমরা নেক্সট করি, আচ্ছা নেক্সট এই যে এখানে প্ল্যান ফাইনালাইজ ইউর অর্ডার, আপনি কোন প্যাকেজটা নেবেন, বেসিক, প্রিমিয়াম, বিজনেস। আমরা এখন ফ্রি করতেছি এই জন্য ফ্রিতে হচ্ছে ফ্রিটাই সিলেক্টেড আছে। ঠিক আছে, নেক্সট your certificate has been created and is ready for domain verification। ঠিক আছে, ডোমেন ভেরিফিকেশনের জন্য একটু আগে আপনাদেরকে বলছিলাম না কয়টা, একটা, দুইটা, তিনটা ওয়ে আছে। আমরা এই যে ডিএনএস সিনেমটা চুজ করব, কারণ আমার এখানে ডিএনএস এর পোর্টালটা এনেবল আছে। আপনার যদি ইমেল থাকে, জানা থাকে, আপনি ইমেল দিয়েও ভেরিফাই করতে পারেন। ঠিক আছে, এইখানে আমরা হচ্ছে প্রথমে একটা কি বলছে, সিনেম রেকর্ডের জন্য সাইন ইন টু দা ডিএনএস প্রোভাইডার টিপিক্যালি রেজিস্টার ফর দা ডোমেন, আমার হচ্ছে ক্লাউড প্লেয়ারে আছে। নেভিগেট টু দা সেকশন ডিএনএস রেকর্ড এন্ড ম্যানেজ, যে বলছে এটাতে লগ ইন করেন, লগ ইন করে ডিএনএস এ আসেন। ঠিক আছে, এই দুইটাতে আসলাম। তারপর বলছে একটা সিনেম রেকর্ড অ্যাড করেন, নেমের মধ্যে আপনি এই ভ্যালুটা দিবেন। বুঝতেছেন আপনারা? হ্যাঁ ভাই, বোঝার চেষ্টা করছি ইনশাল্লাহ। বেশি কঠিন ওয়াহিদ ভাই? না, এটা আসলে যদি প্র্যাকটিক্যালি না করি তাহলে আসলে আমার মাথায় ভয় ঢুকছে না, বুঝতেছি এটা। কথা মানে আমরা যে ফ্লোটা বলতেছি, ফ্লোটা বুঝতেছেন? এটা বুঝতেছি ভাইয়া। ফ্লোটা একটু বোঝার চেষ্টা করেন, তাইলেই হবে। হ্যাঁ, প্রক্সি অফ করে দেই, প্রক্সি অফ করে আমরা একটা রেকর্ড অ্যাড করে নিলাম। এখন দেখেন আমরা যদি এখানে আসি, আমাদের রেকর্ড অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে নেক্সট করি, এই যে কনগ্রাচুলেশন, ইউর এসএসএল সার্টিফিকেট ইজ এন রাউট, হাউএভার নিড টু ভেরিফাই ওনারশিপ ইউর অর্গানাইজেশন। ওকে, ভেরিফাই ডোমেন দিয়ে দিই আমরা। ভেরিফাই হয়ে গেছে, তাই না? আমরা তো ভেরিফাই করছি, তাই না, নাকি? একটু টাইম নেবে, কনগ্রাচুলেশন বলছে, আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে। এইভাবে মূলত আমরা একটা এসএসএল সার্টিফিকেটের রিকোয়েস্ট করে এসএসএল সার্টিফিকেট তৈরি করতে পারি। এখন এটা আপনি আমি এখন যে এটা দেখাইলাম, এটা হচ্ছে আপনি যে কোনো অর্গানাইজেশন গেলে যারা আসলে এসএসএল সার্টিফিকেট পারচেজ করে ইউজ করতে চায়, তাদেরকে আপনি এভাবে হেল্প করতে পারেন। অনেক সময় হয় না, মানে কোন একটা ডোমেনের হঠাৎ করে এসএসএল সার্টিফিকেট চলে গেছে, মানে আপনার এক্সপায়ার হয়ে গেছে, যেটা আমরা আসলে খেয়াল করিনি কোনো কারণে। তো তখন কিন্তু এই বিপদের কাজটা আপনি কিন্তু এখান দিয়ে সারতে পারেন, 90 দিনের জন্য নিয়ে তারপরে একটা পারচেজ করে পরবর্তীতে ওইটা ইউজ করলেন। বুঝছেন? এইখানে দেখেন ডাউনলোড করার জন্য আপনাকে ফরম্যাট দিয়ে দিছে, আপনি কি কি ফরম্যাটে ডাউনলোড করতে চান, কোন কোন ফরম্যাটে আপনি ইউজ করবেন। আপনি যদি হচ্ছে অ্যাপাচির জন্য নেন, তাহলে অ্যাপাচির জন্য আপনি ডাউনলোড দেন। ঠিক আছে, সে ডাউনলোড করে দেখাই দিবে, আপনার সার্টিফিকেট ফাইলগুলো দেখাই দিবে। দেখেন আমি যদি এটা একটু ওপেন করি, এখানে এই যে বলছিলাম না দুইটা ফাইল দেখাবে, একটা সিএ বান্ডেল, একটা সার্টিফিকেট। পেয়েছি আমরা দুইটা। জি ভাইয়া, পেয়েছি। সো এই তিনটা ফাইলের কম্বিনেশনটা ইউজ করে আমাদের অ্যাপাচিতে কনফিগ ফাইলের মধ্যে এসএসএল এর কনফিগারেশনটা দেখাই দিতে হবে আর কি। ঠিক আছে, এখন এসএসএল ইনস্টল করার, ভার্চুয়াল হোস্টিং এ কনফিগারেশন করার, এটা আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, আপনারা যদি না করতে পারেন, আমি ডেফিনেটলি ভার্চুয়াল হোস্টিং এ এসএসএল টা ইনস্টল করাটা দেখাই দিব।
বাট এটা আপনাদের হোমওয়ার্ক, আমি এক্সপেক্ট করব আপনারা এটা করে আসবেন, পারবেন না? এটা তো ভাই লাইভ সার্ভারে করতে হবে এসএসএল। কেন আপনি লোকাল সার্ভারের মধ্যে দিয়া ওই যে হোস্ট পেলে অ্যাড দিয়ে আপনি চেক করতে পারবেন না? পারবেন তো? হ্যাঁ, চেক করা যাবে। চেক করার জন্য তো আপনি তো চেক যদি করতে পারেন আপনার লাইভ সার্ভার দিলে সমস্যা কি? ওয়াহিদ ভাই একটু মিউট করে দেন। ওয়াহিদ ভাই আপনি মাইক্রোফোনটা ঠিক করেন, হ্যাঁ? মানে আমি তো একটু বিরক্ত হচ্ছি আপনার এই মাইক্রোফোনের সাউন্ডের কারণে, বাকিরাও আই থিংক বিরক্ত হচ্ছে। ঠিক আছে? খুব নয়েজ হয়। মাইক্রোফোন ঠিক আছে, ওই রুমে তো অন্যরা আছে, যখন আমি এটা আনমিউট করি তখন হয়তো ওই সাইড থেকে না 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 না, মানুষের সাউন্ড আসে না আপনার এটা থেকে। মানে মাইক্রোফোনের ইস্যু এরকম একটা প্রবলেম আছে, বুঝছেন? শব্দ হয়। এখনো কি আসতেছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সেম সেম। তাহলে ভাইয়া ওই যে আমার ওই ওয়াহিদ খান ওইটাকে মুট করে দেন তো ভাইয়া, আমার ডেস্কটপে যেটা আছে। না, আপনার এই মাইক্রোফোন থেকেই আসতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মিউট করে নেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই, আজকে এ পর্যন্ত যা দেখাইলাম আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, আমার আজকের ডকুমেন্টও রেডি আপনাদের, হ্যাঁ? এই এই যে জেনারেট এসএসএল আমি এটা দিয়ে রাখি, হ্যাঁ? জি, জেনারেট সিএসআর। সিএসআর ছাড়া বাকিটা তো প্যানেল থেকে, তাই না? ওটা তো আর আসলে এইভাবে ডকুমেন্ট করে দেখানোর কিছু নাই, নাকি? ওটা কি ডকুমেন্ট করে দেখানোর কিছু আছে? এই এই দুইটাই তো আপনার হচ্ছে কমান্ড, এছাড়া তো বাকিগুলো তো আমরা ওই যে ইয়ে থেকে দেখাইলাম, প্যানেল থেকে দেখাইলাম। প্যানেলটা তো আমি আসলে এখানে ডকুমেন্ট করতে পারবো না, প্যানেল ঢুকে করতে হবে না আপনাদের, নাকি? এটা আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন একটা। আর যাদের আপনাদের ডোমেন নাই তারা চেষ্টা করেন কোথাও কোনো থেকে কোথাও কারোর সাথে একটু বসে ইউজ করার জন্য। যাদের ডোমেন আছে তারাও তাদের অন্যদেরকে একটু হেল্প করেন, হ্যাঁ? আচ্ছা, আমি আজকে যা করাইলাম আপনাদের টোটাল জিনিসটা একটা ব্যাশ মানে ডট ব্যাশ ফাইল নামে একটা ফাইল তৈরি করা আছে আমার কাছে। আমি এটারে কি সেভ এস পিডিএফ করতে পারবো? আমি অবশ্য ডট ব্যাশটাই প্রিপেয়ার করি, কারণ ব্যাশ দিলে হয় কি আপনি কমান্ডারে নিয়ে ডিরেক্ট ওখান থেকে কপি করে চালাই দিতে পারবেন। পিডিএফ করতে গেলে আবার এই যে সামনে হ্যাশ দাও, হ্যাশ দিয়ে ঝামেলা, হ্যাঁ? আমার মনে হয় এটাই আপনাদের মানে পারপাস সার্ভ করা উচিত। এই ডকুমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। চলবে? ডট ব্যাশে চলবে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ডট ব্যাশের কাজ পরে ভাই করতে একটা হবে। একটা টিএক্সটি দিয়ে দেন। ডট ব্যাশ দিলে হয়তো অনেক সময় ফাইল মানে ট্রান্সফার হতে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি টিএক্সটি করে দিব না, অসুবিধা নাই। কিন্তু আমি যেটা করছি এটা টিএক্সটি থেকে চেঞ্জ করবো, এর ব্যাশ থেকে চেঞ্জ করবো না। CSL DevOps Nginx Control C Control V, এইটাকে আমরা রিনেম করে দেই txt ডট txt। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আপনাদের কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কারো যদি কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে নক দিবেন, অবশ্যই অফিস আওয়ারের পরে, হ্যাঁ? অফিস আওয়ারের ভিতরে নক দিলে আমি আপনাদেরকে, আমি শিওর না কতটুকু রেসপন্স করতে পারবো, কারণ অফিস টাইমই, হ্যাঁ? আমার একটা কোশ্চেন ছিল, মানে আমি ওই যে আমি হচ্ছিল 4টা ভার্চুয়াল এসে কাজ করছিলাম। আমার ওই এইচএফ প্রক্সিটা একটু ঝামেলা হয়ে গেছে, মানে আমার মানে আমি এনভায়রনমেন্টটা মানে ক্রিয়েট করছি এভরিথিং, বাট আমার মনে হয় কানেকশনে আমার কোনো প্রবলেম হয়েছে। এইটা আমি একটু, আমাকে জাস্ট একটু ধরাই দিলে আমি মনে হয় মানে মানে এটা আচ্ছা ঠিক ঠিক হয়ে আছে, যাবে। আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি, হ্যাঁ? আপনি দেখান।